সংখ্যাবাচক বললে এক রেমিটেন্স বাদ দিয়ে বাকি সব সংখ্যাই কিন্তু আমরা পশ্চাৎপদ। আমাদের যে রেভিনিউ কালেকশন এটা কিন্তু এখন যা আছে এর ডাবল হলেও কিন্তু আমাদের পটেনশিয়াল থেকে কম। এবার বাজেটের একটা বড় বিষয় হলো আস্থা ফেরত আনা। এই আস্থা শুধু আমাদের এক পক্ষের না, আস্থা ফেরত আনা যাবতীয় সকল স্টেক হোল্ডার্সের। এখানে বাজেট আসলে একটা সরকারের ধারাবাহিক বিষয়। একটা দেশ চালাতে গেলে রেভিনিউ দরকার হয়, বাজেটের মাধ্যমে সেটা সংকুলন হয় এবং কিভাবে এটা অ্যালোকেট হবে সেভাবেই চলে। তো এইবারের বাজেটটা একটা বিশেষ কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখছি বিগত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এবার আলোচনা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, আর 2 দিন পরে বাজেট পেশ হবে। তো এটা একটা প্রচুর আগ্রহ সঞ্চার করেছে। বাজেটটা একটা ব্যাপক সংখ্যাভিত্তিক বিষয়, তো সংখ্যার আলোচনায় আর যেতে চাই না আমরা। আসলে একটা কথা আছে, যেমন কোয়ালিটি ড্রাইভস কোয়ান্টিটি। আমরা আসলে যত আলোচনাই করি সব আলোচনায় কিন্তু সংখ্যাগুলো কিন্তু কনসিকুয়েন্স। আমাদের ঘাটতি হলো এই বিগত দশক ধরে আমরা অনেক কোয়ালিটেটিভ জায়গায় কিন্তু মিস করি, এবং আমাদের এইটা আমরা যখন কোনো কিছু পলিটিক্যালি বলি আর যেভাবেই বলি, কোয়ান্টিটি দিয়ে অনেক কিছু বিচার করার চেষ্টা করি, কোয়ান্টিটি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি এবং বড় করে দেখানোর চেষ্টা করি। আসলে কোয়ান্টিটি বাদ দিয়ে এখন আমাদের একটা সুযোগ এসছে, এই সুযোগে আমরা কিভাবে কোয়ালিটেটিভ কাজ করতে পারি, যেটার কনসিকুয়েন্সে আমাদের যে কোয়ান্টিটেটিভ সংখ্যাবাচক বললে এক রেমিটেন্স বাদ দিয়ে বাকি সব সংখ্যাই কিন্তু আমরা পশ্চাৎপদ। এটা হাফে ডজন থেকে 1 ডজন পর্যন্ত বলা যাবে। ইনফ্লেশন বলি, ব্যাংক ইন্টারেস্ট বলি, তারপরে এই যে ট্যাক্স জিডিপি বলি, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বলি, এরকম ডজনস হয়ে যাবে। শুধু একটা আশাব্যঞ্জক সংখ্যাবাচকতা আছে, সেটা হলো আমাদের রিমিটেন্সটা, সেটাও নিয়েও আলোচনার বিষয় থাকে। তো আমি এই বাজেটে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন, সুন্দর কথা বলেছেন। মাননীয় প্রতিমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় উনি আছেন। অফকোর্স আমাদের অত্যন্ত যোগ্য প্যানেল আজকে, রিপ্রেজেন্টিং দ্য ইন্ডাস্ট্রি, একাডেমিয়া অ্যান্ড অল সেক্টরস। তা আমি মনে করি আমাদের এই বাজেটে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে অনেক বেশি নজর দেওয়া উচিত। সংখ্যা মিলাতে গেলে দেখা যাবে একসময় বাজেটে একটা বড় ডিফিসিট আসছে, আবার বাজেটের সাইজ নিয়ে বিতর্ক হয়, সেটাও কিন্তু আমরা উত্তর পেয়েছি। আমাদের ইকোনমি সাইজ ওয়াইজ এই সাইজ কিন্তু অনেক ছোট, এই বাজেট ডাবলও হতে পারে। সো আমাদের সব কিছু এসে থেমে যাচ্ছে হলো একটা জায়গায়, একটা প্যারামিটারে। সেটাও আলোচনা হয়েছে, সেটা হলো আমাদের যে রেভিনিউ কালেকশন এটা কিন্তু এখন যা আছে এর ডাবল হলেও কিন্তু আমাদের পটেনশিয়াল থেকে কম। সো আমাদের রেভিনিউ কালেকশনের এই সিস্টেম নিয়ে আমরা সবাই জানি, অ্যাগেন আলোচনা করলে বিরক্তি হবে। সো এই রেভিনিউ কালেকশন সিস্টেমটাকে কিভাবে আমরা আগামী দিনে, অ্যাগেন ওখানে অনেক কোয়ালিটেটিভ কাজ করতে হবে, কোয়ান্টিটি কিন্তু পরে আসবে। সো বাজেটের এই বিষয়গুলো এখন এইবারের বাজেটে একটা অ্যাগেইন কোয়ালিটেটিভ বিষয় বলি আমি। এবার বাজেটের একটা বড় বিষয় হলো আস্থা ফেরত আনা। এই আস্থা শুধু আমাদের এক পক্ষের না, আস্থা ফেরত আনা যাবতীয় সকল স্টেক হোল্ডার্সের। এখানে দেশি বিনিয়োগকারীর আস্থার অভাব আছে, বিদেশি বিনিয়োগকারীর আস্থার অভাব আছে, যিনি ট্যাক্স পেয়ার ওনার আস্থার অভাব আছে। উনিও চিন্তা করেন যে ওনার টাকা নিয়ে কি সার্ভিস ওনাকে দেওয়া হচ্ছে। আবার সরকারেরও কিন্তু প্রমাণ করতে হবে যে আমরা এই, একটু আগে উপদেষ্টা মহোদয় বলেছেন, এই ট্যাক্স নিয়ে কি সার্ভিস দিচ্ছি। সো কোয়ালিটির অ্যাসপেক্টে কিন্তু অল স্টেক হোল্ডারের আস্থা ফেরত আনার কিন্তু একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। অফকোর্স অ্যাগেইন আমাদের এই বাজেট যে রেভিনিউ কালেকশন হবে, এটা ইকোনমি, ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস, এই ট্রিপলি কিভাবে আমরা এটাকে এনশিওর করতে পারি। আমাদের বাজেট বাস্তবায়নের যে পরিচালন অদক্ষতা আছে, এটাও কিন্তু একটা বড় ধরনের বিষয়। আমরা বাজেটকে সারফেসে আলোচনা না করে আমাদের ন্যাশনাল ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এই কনটেক্সটেই কিন্তু আমি মনে করি বেশি আলোচনা হওয়া উচিত। যেগুলো শোনা যাবে কোয়ালিটেটিভ আলোচনা, কিন্তু এইটার ফলশ্রুতি কিন্তু আমাদের কোয়ান্টিটি অনেক ভালো হবে।